সবাই জোট বাঁধলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী বললেন বদল চাই, বদলা নয়। বললেন আমি এলে দিয়ে আপনার অধিকার, চাকরি আপনার অধিকার, শিক্ষা আপনার অধিকার। আমাকে এনে দেখুন 6 মাসের মধ্যে শিল্প কিভাবে আনতে হয় আমি দেখিয়ে দেব। মানুষ বিশ্বাস করলো। একদিকে নন্দীগ্রামের গণহত্যা, অন্যদিকে সুচপুর নানুরের গণহত্যা, অন্যদিকে ছোট আঙ্গারিয়ার গণহত্যা। অটল বিহারী বাজপেয়ীজি ভারতরত্ন তার আশীর্বাদ। এই বাংলাতে মানুষ অনেক কিছু আশা করেছিলেন। By the fans as a messiah of football sports. But what has been done here, because of the systemic failure, his visit has been messed up beyond description. The reasons behind this, how this could happen, what is the role and responsibility of the organizers, what is the role and responsibility of the government, particularly the police, who are all responsible for the mishap that has happened here. Was any intelligence failure there? Was any preparation for action found wanting? All these aspects have to be looked into. I could also meet the committee which has been set up for this purpose, headed by a retired judge of the High Court, the Chief Secretary, Home Secretary and others in the picture. They are also having the detailed inspection. যুব ভারতীতে বিশৃঙ্খলা, ধৃত শতদ্রু দত্তের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বিধাননগর আদালতের। বাইরে চটি হাতে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। যে মুহূর্তে শতদ্রু দত্তকে আদালতে নিয়ে যাওয়া হয় সেই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা জুতো হাতে বিক্ষোভ দেখায়। অনেক ইভেন্ট ছিল, পরপর ইভেন্ট ছিল, তো যারা ইভেন্ট পারফর্ম করবে ওদের জন্য ওরা পাস দিয়েছিল, ওরা অ্যালাউ করেছিল ওদেরকে। এইভাবে অনেক লোক ওখানে ছিল যারা ওয়ান আফটার স্যার শতদ্রু লাইন আপ ছিল একটার পরে যারা পারফর্ম করবে, বাট বিকজ অফ দ্য মিসম্যানেজমেন্ট ওরা ঠিক মতোটা করতে পারে। আজকে আমরা 14 দিনে পিসি পেয়েছি, তো এখন আমাদের ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে। বাকিগুলো কিছু লোককে আমরা সামন করার জন্য অলরেডি আমরা লিস্ট প্রিপেয়ার করেছি। তাও কতজনকে সমন করলেন স্যার? মোটামুটি লিস্ট প্রিপেয়ার করা হয়েছে, ওদেরকে সামন দেওয়া হচ্ছে, দে উইল স্টার্ট কামিং। আর কারা কারা এখানে এই যে আপনারা কোশ্চেন বারবার করছেন ওয়াটার বটলকে নিয়ে, ভেন্ডার্স কারা ছিল, কিভাবে ওরা এসব করেছে, সেগুলো আমরা সব কিছু দেখছি। স্যার মন্ত্রী অরূপ বিশ্বাস, তাকে কি কোনো রকম ভাবে জিজ্ঞাসাবাদ আপনারা করতে করবেন বা এরকম কিছু বিষয় রয়েছে? কারণ অনেকেই রয়েছে দর্শকরা, তারা মন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকার কথা বলছেন। আমরা কেস স্টার্ট করেছি, আমরা দুটো কেস স্টার্ট করেছি আর ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে। আর অলরেডি একটা লোককে আমরা অ্যারেস্ট করেছি। বাকি আমরা সিসিটিভি ফুটেজগুলো দেখছি, আমাদের এখানেই কন্ট্রোল রুম আছে, ওখানে সিসিটিভি ফুটেজগুলো আমরা চেক করছি। যাদের যাদেরকে আইডেন্টিফাই করা হবে ওদেরকে আমরা অ্যারেস্ট করছি। সব রিপোর্ট পাবো, সবার সঙ্গে আলোচনা হয়েছে, আরো আমাদের আলোচনা করতে হবে, আরো ডেপথে যেতে হবে। সব অ্যাসপেক্টগুলোই তদন্ত করা হবে। তদন্তের পরে যখন রিপোর্ট আসবে আপনিও পাবেন, আপনাদেরকেও জানাবো। এখন তো আজকে প্রথম দিন আছে, প্রথম দিন আমরা আগে যে স্টেডিয়ামের কি অবস্থা আছে ওটা আমরা দেখে গেলাম। প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। এখন এত একদিনে তো সব জিনিস বলা যাবে না, একটু সময় দিন, সময় দেওয়ার টিকিটের টাকা রিফান্ডের ব্যাপারটা নিয়ে কি আপনারা দেখবেন? যে সব প্রশ্নের উত্তর আমরা রিপোর্টে দেব। ওর আগে থেকে আপনি কেন উত্তর শুনতে চাইছেন? আমাদের একটু তো সময় দিন। গতকাল থেকে আজকে আমরা যে করার আমরা করেছি, একটু আরও আমরা এর উপরে বিবেচনা করব। প্রশ্নগুলো যে আছে ওর উত্তর খোঁজার চেষ্টা করব, যেটা তদন্তের একটা সিস্টেম থাকে। তারপরে আমরা তদন্তের সব অ্যাসপেক্টগুলোই বিবেচনা হবে। অলরেডি একজন তো অ্যারেস্ট হয়েছে, 14 দিন পিসি হয়েছে, তার সঙ্গে কি কথা বলতে চান আপনারা? আমরা সব যে তদন্তের যে নিয়ম থাকে ওই তদন্তের পরিধির মধ্যে যে করার সব করা হবে। কালকে রাত্রি আমরা বসেছিলাম, আমরা রোড ম্যাপ ঠিক করেছিলাম। আজকে আমরা আবার এসেছি, এসে দেখলাম, স্পট ভিজিট করলাম, সিনটা দেখলাম, কি পাওয়া যায় দিতে পারি না। কিভাবে দেওয়া যায় সেটা সব পরের কথা। আদৌ দেওয়া যায় কি না করা যায় সব আমরা দেখতে হবে। দেখে আমাদের তো আমরা দেখছি, তদন্ত করছি, অ্যাক্টিভ আমরা এখানে দেখছি, তদন্ত করছি, বোঝার চেষ্টা করছি। আমি মহামহিম রাজ্যপাল মহোদয়, আমাদের সাংবিধানিক প্রধানের কাছে মমতা ব্যানার্জির পাড়ার লোককে দিয়ে লোক দেখানো তদন্ত কমিটি নয়,
সিটিং জাজকে রেখে কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার, এটা আমরা কাল থেকে বলেছি। অবিলম্বে সুজিত বোস এবং অরূপ বিশ্বাসকে বরখাস্ত এবং গ্রেপ্তারের কথা বলা হয়েছে এবং সমস্ত অর্থ টিকিটের দাম হিসেবে মেসিকে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে যে অর্থ সংগ্রহ করা হয়েছে সেই অর্থ ফেরত দেওয়ার দাবি করেছি দ্রুততার সঙ্গে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।